হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। তোমার আবার কি হলো? গোপালকে ডাকতে পাঠিয়েছিলাম তো। গিয়েছিলাম তো রাজা মশাই, কোথাও পেলাম না তেনাকে। সব জায়গায় খুঁজেছি ভাঁড় মশাইকে। খুঁজেছো মানে? গোপাল কর্পূর নাকি যে ফস করে উবে যাবে? শুভ সকালে রাজামশাই, প্রাতঃ প্রণাম। এই যে মন্ত্রী, শুনেছো আমাদের গোপাল ভাঁড় কর্পূরের মতো হুট করে উবে গেছে। সেপাইটা গিয়েছিল, তার নাকি পাত্তাই পায়নি। এই খবরটি দিতেই তো সকালবেলা পরিমরি করে ছুটে আসছি রাজামশাই। জানেন না, গোপাল ভাঁড় চলে ডালে ডালে আর মহারাজের চোখ করে পাতায় পাতায়। আহা, হেয়ালি বন্ধ করে আসল ব্যাপারটা কি বলো দেখি। এই তুই যা। গোপাল ভেবেছে সেপাইটাকে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবে। মন্ত্রীর নজরকে ফাঁকি দেওয়া সহজ নয়। আরে আসল কথাটা বলো না। আসল কথাই তো বলছি। আমরা মহারাজের নুন খাই, তাই তার গুণ গাই। কি আশ্চর্য, কি হয়েছে গোপালের সেটা বলবে তো। খালি খই ভাজার মতো খটখট খটখট করে বকে মরছে। ভাঁড় মশাইয়ের ব্যাপার গুরুতর, তাই রোজ রোজ রাজসভায় কামাই। আপনি তাকে একটু ভালোবাসেন বলে আপনার কাঁধে চড়ে নাচবে। নাচবে? তাছাড়া আর কি? হ্যাঁ, আরে আরে, কি করেছে গোপাল? বাড়তি কথা বললে এবার দু ঠোঁট তোমার সেলাই করে দেবো। কি করেছে গোপাল? রাজপ্রাসাদ বানাচ্ছে রাজামশাই, রাজপ্রাসাদ বানাচ্ছে ওই গঙ্গার দিকে। হ্যাঁ রাজপ্রাসাদ? হ্যাঁ, বললে কথা বিশ্বাস করবেন না মহারাজ। বলে কিনা মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদের চেয়ে বড় বাড়ি করবে। হ্যাঁ, সে বাড়ি দেখলে চোখ টেরা হয়ে যাবে। কত বড় কথা! টেরা হয়ে যাবে? আমার আমার রাজবাড়ির চেয়েও বড় বাড়ি? এ দিচ্ছে তাকে এত টাকা? ভূতে, কিসে? ভূতে। দেখাচ্ছি। মন্ত্রী, কোতোয়ালকে খবর দাও, আজ এই ভুঁড়িওয়ালা ভাঁড়টাকে সেপাই দিয়ে বেঁধে যেন রাজসভায় হাজির করে। ভুঁড়িয়াল ভাঁড় কোথাকার, রাজসভায় চাই তাকে আজ। জয় জয় নবদ্বীপের মহারাজ, করুণার সাগর শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র রায় সিংহাসনে বসে রাজকাজ সারবে। সাবধান সাবধান, খবরদার। বসুন মহারাজ। এবার রাজকার্য শুরু হবে। মহারাজের সভাকবি পদ্য পড়বেন। কাউকে কিচ্ছুটি পড়তে হবে না। আরে আরে, ওটা কবি না কপি? না ভাই অমাত্য, সবার মধ্যে অমন অসভ্য কথা বলতে নেই। ছি, লোকে কি বলবে ভাই, দুষ্টু। চুপ করো না বাবু, মাথার মধ্যে এখন আগুন জ্বলছে। ওই ওই ল্যাকপ্যাকে মন্ত্রীরা কোথায় গেল? বলেছিলাম যে আমি তো এইখানে ঠায় দাঁড়িয়ে রয়েছি মহারাজ। দাঁড়িয়ে রয়েছি মহারাজ? তুমি দাঁড়িয়ে রইলে আমার কি? পাস্তলা ভম্বল, ওই গোপাল ভাঁড়টা কোথায়? সে তো বেঁধে নিয়ে এসেছি মহারাজ, শুকিয়ে একেবারে কিচমিচি হয়ে গেছে। ওলাও তাকে, কিচমিচ হলো না কাঁঠাল হয়েছে, কুছ পরোয়া নেই। এই সেনাপতি, গোপাল ভাঁড়কে হাজির করা হোক। এই তো হাজির মন্ত্রী মশাই। ভাঁড় মশাইকে একেবারে গাছ কোমর বেঁধে নিয়ে এসেছি। আহ, একটু থাম দেখিনি, আগে রাজা মশাইয়ের প্রাতঃ পেন নামটা সেরে নিই। জয় জয় রাজার রাজা, গরিবের মা বাপ, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ওই কথায় আর চিড়ে ভিজবে না ভাঁড় মশাই। তোমার তো এখন আঙুল ফুলে কলা গাছ গোপাল, আমার দয়ার আর কোনো দরকারই নেই। কেন মহারাজ? কেন মহারাজ? ভূতে তোমার প্রাসাদ করে দিচ্ছে। ভূত বলতে নেই মহারাজ, ওই কথা দুপুর বেলায় বললে রাম 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 রাম। তা এই ভূতকে ভূত বলবো না তো কি বলবো? ভূতদা, ভূতদা বলতে হবে মহারাজ। ভূত আবার দাদা? তোমার সাহস থাকে বলো না, দাদা কি গাধা, যা ইচ্ছে হয় বলো। আমি গরিব গুরব মানুষ, তেনাকে দাদাই বলবো। সে এসে তোমার প্রাসাদ গড়ে দিচ্ছে। সেটাই তো কথা, ভয়ে কাউকে বলতে পারিনি মহারাজ। এখানে কিন্তু বলতে হবে,
মহারাজকে কলা দেখাচ্ছ? হ্যাঁ, বেশ সাহস থাকে তো শোনো। মহারাজ জানেনই তো আমার স্ত্রী বড্ড ঝগড়ুটে, জ্ঞান থাকে না। ওর জ্বালায় বাড়িতে থাকতেই মন চায় না। একদিন হলো কি জানেন তো? এ বাড়ি না কাকু, সব ভেঙে ফেলবো, সব সব ভেঙে ফেলবো। আরে করছো কি সব একেবারে ভেঙে ফেললে? পুড়িয়ে ফেলবো গোটা বাড়িটায় নেড়া পোড়া করবো। কেন কি হয়েছে বলো না? কেন দেখতে পাচ্ছ না? চোখ কানা হয়েছে না চোখের মাথা খেয়েছো? কাক বেড়াল ছুঁচো সব পুষে রেখেছো। আহা, সব কেষ্টর জীব। ওহ, খুব বড় কেষ্ট ভক্ত হইলেন। ওই তো রাজা কেষ্টচন্দ্র আছেন, তার আদরের ভাঁড় তুমি। পারলো না রাজা তোমার একটা কুড়ে তৈরি করে দিতে পারলো না। এই খবরদার, রাজার নামে একটা কথা বলবে না। উনি আমার মা বাপ। বেশ করব 100 বার বলবো, 1000 বার বলবো। বললে না, বললে আমি একটা জাতা করে ফেলবো কিন্তু বলে দিলাম। এসো করো দেখি, এসো বিষ নে ফনা তুলতে সর্দার, দেখাচ্ছি তোমাকে, ছাটিয়ে বিষ বের করে দেবো। ওই বাবা, এ তো মাছি মস্তা খেপেছে রে। বড় জবর বেঁচে গেছি। কি তুভর, এসো একবার, এসো কত বড় কেষ্ট ভক্ত দেখিয়ে দেব, ঝেঁটিয়ে ভূত ভাগিয়ে দেব। ওরে বাস, ডাকাতে কারি মুন্ডু কেটে কানে ঝোলাবে। বেঁচে গেছি। ও খুব বাঁচান বেঁচেছি। ও ও ও, এই কে রে? আমাকে ভেঙচাচ্ছিস কে রে? আমি কে জানিস? খুব জানি, ঝাঁটার ভয়ে ভাঙা ভাঁড়। কে রে ভাই তুই? এসব কথা বাইরে বলিসনি ভাইটি। এই কোথায় রে তুই? ও বড্ড জ্বলছি রে দাদা। সে আর জানতে বাকি নাকি, গাছের ডালে বসে আছি। কে গো দাদা? চিনতে পারছি না গো দাদা। চিনবি কি করে? তোর বাড়ির তিলেকোটায় থাকতাম। তোর বউটা কি রে? ওরে বাবা রে, ভূত! রাম 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 রাম। থাম, বোকা ভাঁড় একটা, আমাকে দাদা বলেছিস। ভয় নেই, চোখ খোল। ভূতটা গো, ভূতটা, তোমার পেন নাম গো, পেন নাম নাও। এই যন্ত্রণার সহ্য হচ্ছে না গো দাদা, বাঁচাও বড়দা। সাংঘাতিক, পুরোপুরি ভৌতিক ব্যাপার। ভূতের কাণ্ড কারখানা। অদ্ভুত ভূত। ভূত বলতে নেই পণ্ডিত মশাই, ভূতদা বলতে হয়। চিমটিকেটা একবার দেখলে না? ভূত না কোনো তেঁদর লোক? না, দেখলাম না। কেন ওই লিক পেকেটার কথায় কান দিচ্ছ গোপাল? ওটা মন্ত্রী না কি একটা 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 ইয়ে একটা একটা বাঁধাকপি। যাক, তা কি হলো গোপাল? ঘটন। ভূতটা থুড়ি দাদাটা কি বললো ভারমশাই? বললো কি করে আছো এই বাড়িতে, যে কোনোদিন থোড়ের মতো তুমি কুচিয়ে খাবে, নিজের পথ দেখ। বাবা, ওরই তখনও বুক ধক ধক করছে। তুমি কি বললে গোপাল? আমি বললাম, কোথায় যাব আমি ভূতটা, থাকবো কোথায়, খাবো কি? তাছাড়া মহারাজ কৃষ্ণচন্দ্র আছেন, তাকে ছাড়া আমি বাঁচবো না। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? চুপ রাও, সবটাতে ধন্দ। চুপ চুপ। যেতে দাও আমার তো মশাই, যেতে দাও। মহারাজ তখন ভূতটা বলল, বেশ, আমি খাম্বাজ রাজ্যের রাজকন্যের ঘাড়ে চাপবো। কবিরাজ, ওঝা, হেকিম, বদ্যি, ফকির, সাধু, কেউ সে ভূত তাড়াতে পারবে না। তারপর আমি যাব, ভূতটা কেটে পড়বে, তার মান রাখতে হবে। ওই একবারই ভূত তাড়াতে যেতে পারবো, দুবার গেলে ঘাড় মটকে খাবে। তাতেই
50,000, তাই তো পণ্ডিত মশাই। খামবাজের রাজাটা 1500 টাকা পুরস্কার দেবে। 50,000, অপূর্বং দ্রুতং আশ্চর্যং। তাই তো পণ্ডিত মশাই। আমি কি করি? সঙ্গে সঙ্গে হাঁটা দিলাম একেবারে খাম্বাজ রাজ্য। খামাজ রাজার মেয়েকে যে ভূতটা ধরিয়াছে সে কম নয়, বুঝলে? তাকে তাড়াবে তুমি, ভুড়ো ভাম। একবার দেখুন না এই বুড়োর ভেলকি। কত বদ্যি এলো, কবরেজ এলো, সাধু ফকির ওঝা ফোজা এলো গেল, আর তুমি এক তুড়িতে পগার পার করে দেব। ওটা শামুক ভূত, আমাকে দেখলেই ফুরুত। এ লোকটা কে রে? হিং বেটে খাইয়েছি মশাই। ভূত পেটানো মন্ত্র নাওড়াচ্ছি, ধরো কিনা। ওলা ওটা এটো কাটা চিপে খাবো ভূতের ডাটা, এলো মেলো ফোলা ফুলো খামচে দেবে মোটা হলো। ভূতের রক্ত ভূতের মাস, ভূত না ছাড়লে সর্বনাশ। এটা আবার মন্তর নাকি? আমাদের রাজসভার কবিতা এর চেয়েও ভালো পত্য নচতে পারে। অভূতকে আমি থুয়ে উড়িয়ে দেব। এ তো মহা গল্পবাজ আদমি দেখছি। এ শোনো, যদি ও ভূতটাকে না তাড়াতে পারিস তো তোকে একেবারে নারকোল গাছের মাথায় বসিয়ে দেব। কি লম্বা চওড়া কথা! রাজামশাই তাই দেবেন। এখন চলুন তো দেখি সে কত কুস্তি করতে পারে। চল তবে। একটা কথা, যদি তাড়াতে পারি। তবে 5 বস্তা টাকা। আর সমাজ রাজের কোথার কোনো নার্চার হয় না। এখন চলুন তো দেখি। আরে মেরে মা, রে মা, কি কষ্ট হচ্ছে রে তোর। কিচ্ছু হবে না, পাপড় ভাজার মতো এটাকে খাবো। খেয়ে দেখ না একবার, একেবারে কচু পোড়া করে খাবো। একটা তুড়ি বাজালেই জ্বলে যাবি। ওরে বাবা, গোপাল ওঝা এসেছে, রক্ষা করো বাপ। তবে রাজকন্যাকে ছেড়ে দিয়ে এক্ষুনি পালা। আর শোন, যাবার সময় সামনের বড় গাছটার একটা ডাল ভেঙে দিয়ে যা। কোনোদিন আসলে কচু পোড়া করে খাবো। যা যা। গোপাল ওঝা কি জয়! क्या बात, क्या बात! খাম্বাজ রাজের মতো আমিও বলবো জয় জয় গোপাল ভাঁড় কি জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের সম্মানে আমি একটা পদ্য লিখেছি মহারাজ। গোপাল ভাঁড়ের ভয়ে ভূত গেল মরে, আহা ভূত গেল মরে। ভূতটা পালিয়ে যেতে প্রাণ এলো ধরে, আহা প্রাণ এলো ধরে। না না, শুনুন শুনুন, বিপদ রয়েই গেল মহারাজ, আরো বড় বিপদ। বিপদ? বস্তার টাকা পেয়েও বিপদ? হ্যাঁ, সাংঘাতিক কিম্ভূত ভূত গো বাবা ওটা। তাই তো বলছি, ভূতটা বলেছিল শুধু একবারে ভূত তাড়াতে যেন যাই, দুবার গেলেই একেবারে ঘাড় মোটকে খাবে। মহা বদ ভূত, থুড়ি ভূতদা। কি হলো জানো? সেদিনই সেই ভূতটা খাম্বাজ রাজ্য পেরিয়ে দম্বাজ রাজ্যে গিয়ে এক মেয়ের ঘাড়ে চাপল। রাজামশাই তো আমাকে সেখানে নিয়ে যাবেন। বটি বটি, তারপর অতঃপর খাম্বাজ রাজা তো নিয়ে যাবেনই দম্বাজে। রাজার অতি নিকট আত্মীয়, না গেলে মুখ থাকে না। আত্মীয়? নিকট মহারাজ, যেন রক্তের সম্পর্ক। খাম্বাজ রাজার শাশুড়ির পিস্তুত বোনের নিজের বন্ধুর মেয়ে জোর করে নিয়ে গেল মহারাজ। রাজামশাই শুনুন না, আমার বারণ আছে। ওরে বাবা, কানেই তোলে না। রাজামশাই এত করে বলছি, নিষেধ আছে, ঘাড় মোটকে একেবারে। দাহিনে মোড়। এবার খাবো, এবার খাবো, এবারে খাবো, ঘাড় মোটকে মোটকে খাবো। তোকে বলেছিলাম, তোকে বারণ করেছিলাম। অবুদা, বর্দা গো, রক্ষে করো গো দাদা, আমি আসতে চাইনি গো। খালি খালি কি? একটা খবর দিয়েই চলে যাব দাদা। কি খবর? আমার সেই বউ কোত্থেকে খোঁজ পেয়ে বেটা ঝাঁটা হাতে আসছে আর বলছে
ভূত ভাগিয়ে ছাড়বো, এইটুকু কথা। সে কি? অত চামড়া ছাড়িয়ে আমাকে শিলে বাঁটবে আর জায়গা পেল না আসার। কোথায় যাবে ভূতটা? ঘর তো নয়, একটা আস্তা কুট। বেশ, চল ওই গঙ্গার তীরে তোর জন্য একটা বাড়ি গড়ে দেবো। চল সঙ্গে চল, তোর বউ আর এখানে ওখানে ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াবে না। না না, অমন কাজটা করবেন না, সবাই হিংসে করবে। যে করবে তার মেয়ের ঘাড়ে চাপবো। যা, এই মেয়েটাকে ছেড়ে দিলুম। তুমি কোথায় থাকবে গো দাদা? তোর বাড়ির চিলে কোটায়। জয়ং জয়ং গোপালং জয়ং। তাই বলি, ভূতদা কেন বাড়ি বানাচ্ছে? আমার তো কোনো হিংসেই নেই। আমি তো হিংসে কাকে বলে জানি না। আমার দুই কন্যা কাঞ্চনমালা আর মানিকমালা ভালো থাকবে মন্ত্রী। জয়ধ্বনি করো, গোপাল মাই কি জয়, ভূত দাদা কি জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.